फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज एंड सक्सेस। आज देखो माध्यमिक परीक्षार्थी बंधुদের জন্য টেস্ট অথবা ফাইনালের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে তোমাদের কোশ্চেন পেপার 11 এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেনগুলো ভীষণই ইন্টারেস্টিং এবং পরীক্ষার পড়ার মতো উপযুক্ত। তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখার অনুরোধ রাখলাম। চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। দেখো আমাদের এমসিকিউ কোশ্চেনগুলো দেখব। 2 বছরে একটি গাছের উচ্চতা 25 সেমি থেকে বৃদ্ধি পেয়ে 36 সেমি হলে গাছটির বার্ষিক উচ্চতা বৃদ্ধির হার r% হলে r এর মান। আমরা দেখো লিখেছি গাছের বার্ষিক উচ্চতা বৃদ্ধি r%, তাহলে আমাদের সূত্র ছিল p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n সমান সমূল বৃদ্ধি যেটা হয়। দেখো সবে মিলে আগে ছিল p 25 আর সমূল বৃদ্ধি হয়েছে 36, তাহলে 1 + r/100 হোল স্কোয়ার ইকুয়াল টু 36/25 মানে 6/5 এর হোল স্কোয়ার। তাহলে 1 + r/100 ইকুয়াল টু 6/5, এই মাইনাস একটা ডান দিকে গিয়ে -1, সবাই মিলে পেয়েছি 1/5। আর সমান এই 100/5 সমান 20, অর্থাৎ গাছটির বার্ষিক বৃদ্ধির হার 20%। অপশন এ ইজ দ্য রাইট আনসার। 2 এর প্রবলেম দেখো 10x² - 29x + 10 = 0। দ্বিঘাত সমীকরণে বীজ দুটির যোগফল হয় -b/a মানে 29/10 আর গুণফল হয় c/a মানে 10/10। তার যোগফল আর গুণফলের অনুপাত, তাহলে 29/10 অনুপাত 10/10, এই হরের 10 কেটে গিয়ে আমরা পেলাম 29:10। পরে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD যা দুটির দৈর্ঘ্য সমান A ও B 60 ডিগ্রি হলে COD এর মান কত? আমরা জানি সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, তাহলে AB আর CD যেহেতু যা দুটি সমান, তাই এটা যদি 60 ডিগ্রি কোণ হয় অর্থাৎ COD এর কোণের মান হবে 60 ডিগ্রি, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরের প্রবলেম দেখো sec θ + cos θ = 2 হলে sec টু দি পাওয়ার 2022 θ + cos টু দি পাওয়ার 2022 θ এর মান কত? সেকটাকে লিখছি 1/cos, যোগ বিয়োগ করেছি cos θ লসাগু 1 + cos² θ সমান এখানে 2 দিয়ে গুণ করে 2 cos θ, তাহলে cos² θ - 2 cos θ + 1 সমান 0। এটাকে দেখো cos θ - 1 এর হোল স্কয়ার লেখা যায়, আর বর্গ রাশি 0 মানে সেটা নিজে নিজে 0, সেখান থেকে পেয়েছি কত? cos θ এর মান 1। আর sec θ 1/cos θ সেটাও হয়েছে 1, তাহলে এখানে 1 টু দি পাওয়ার 2022 আর 1 টু দি পাওয়ার 2022 সমান 2, অর্থাৎ এখানে 2022 এর পরিবর্তে যে কোনো সংখ্যা থাক না কেন এখানে এই ধরনের প্রবলেম থাকলে একই উত্তর হবে 2। 5 এর প্রবলেম দেখো একটি আয়তক্ষণের 3টি সন্নিহিত তলের পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তক্ষণের ঘনফল কত? আমরা আয়তক্ষণের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরে নিচ্ছি xyz, তাহলে এক একটা পৃষ্ঠের ক্ষেত্রফল হবে একটা দৈর্ঘ্য গুণিত প্রস্থ, প্রস্থ গুণিত উচ্চতা, দৈর্ঘ্য গুণিত উচ্চতা করে এই এত, সেইগুলো দেখো দেওয়া আছে। এটা আমরা গুণ আকারে লিখে নিয়েছি, তাহলে পেয়েছি x² y² + x² y² × z² সমান a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 4 আর c²। তাহলে xyz এর হোল স্কয়ার সমান a3 b² c তার হোল স্কয়ার, তাহলে xyz এর মান কত পাওয়া গেল? a3 b² c, অর্থাৎ xyz মানে কি? এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল মানে আয়তন, অর্থাৎ আয়তন হবে কত? a3 b² c, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। 6 এর প্রবলেম দেখো দুই ধরনের অজাইব মানে ক্ষুদ্রতম সূচক অজাইব আর বৃহত্তম সূচক অজাইব, তার ছেদবিন্দু সবসময় হয় মধ্যমা, এটি ভীষণই সোজা। 2 এর দাগের প্রবলেম দেখো কোন মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে প্রথম বছর বা 1 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের হার সমান হয়। এই 3 - 2√5 + √5 + 8 এর সমষ্টি। এখানে মনে রাখতে হবে শুদ্ধ সংখ্যাগুলো যোগ করে 8 3 যোগ করে 11, আর এটাকে x হিসাবে যদি বিবেচনা করা হয় তাহলে -2x + x হয় -x, অর্থাৎ 11 - √5। একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য 6 সেমি 8 সেমি 10 সেমি হলে ত্রিভুজের পরিকেন্দ্রের স্থানাঙ্ক কত? এখানে মনে রাখতে হবে এই 6² যোগ 8² এখানে দেখো হয় এই 36 আর 64 যোগ করে হয় 100, সেটা 10², অর্থাৎ যেটা দেওয়া আছে সেটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হয় অতিভুজের মধ্যবিন্দুতে, তাই ত্রিভুজের পরিকেন্দ্র হবে অতিভুজের মধ্যবিন্দুতে।
11/7 রেডিয়ান কত ডিগ্রি? আমরা জানি পাই রেডিয়ানের মান হয় 180 ডিগ্রি। পাই মানে 22/7, তাহলে 22/7 রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে 11/7 রেডিয়ান 180/2 করে পেয়েছি 90 ডিগ্রি। ভীষণ ইন্টারেস্টিং প্রবলেম। একটি শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত 4:5। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসের অনুপাত। আমরা উচ্চতা ধরেছি h একক, তির্যক উচ্চতা l একক, ব্যাসার্ধ r একক। আর আমরা জানি তির্যক উচ্চতা স্কোয়ার সমান উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধের স্কোয়ার। আচ্ছা, যেহেতু দেখো অনুপাত দেওয়া আছে 4:5, তাহলে আমরা ধরে নিচ্ছি উচ্চতা 4x আর তির্যক উচ্চতা 5x। তাহলে r এর মান কত পেয়েছি দেখো, 5x স্কোয়ার মানে পেয়েছি 25x স্কোয়ার, আর 4x স্কোয়ার মানে 16x স্কোয়ার, তাহলে পেয়েছি 9x স্কোয়ার। সেখানে r এর মান পেয়েছি 3x। তাহলে h/2r মানে ব্যাস, তাহলে 4x/2 × 3x করে কাটাকুটি করে পেয়েছি 2/3। অর্থাৎ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসের অনুপাত 2:3। এই তথ্যের মধ্যমা ও সংখ্যাগুরু মান y হলে এর মান কত? দেখো আমরা পুরো সংখ্যাটাকে ঊর্ধ্বক্রমে লিখে দিয়েছি। ঊর্ধ্বক্রমে লিখতে গেছি 5 সংখ্যাটা দেখো বেশি বার আছে, সেই জন্য তার সংখ্যাগুরু মান 5। আর মধ্যমা করার জন্য উভয় পাশ থেকে আমরা একটা একটা করে যেমন সংখ্যা কেটে আসছিল, এখানে দেখো সবে মিলে দিয়েছি মাঝের মানটা কত, 5। অর্থাৎ এখানে মধ্যমার মানও 5। তাহলে 2x - 5 এর মান কত, 2 × 5 - 3 × 5 করে -5। 3 দাগের প্রবলেম দেখো, নির্দিষ্ট পরিমাণ টাকার একই বার্ষিক সরল সুদের হারে 6 বছর ও 9 বছরের সুদের হার 3:2 হবে। অর্থাৎ দেখো একই যদি পরিমাণ টাকা থাকে, বার্ষিক সুদের হার একই হয়, যদি সময় বেশি থাকে তাহলে সুদের পরিমাণও বেশি হতে হবে। কিন্তু দেখো এখানে 6 বছরের সুদ 3 অনুপাতে আর 9 বছরের সুদ 2 অনুপাতে হওয়া সম্ভব না, অর্থাৎ বিবৃতিটি মিথ্যা। 2 এর প্রবলেম দেখো, x ভ্যারিজ আজ y, p ভ্যারিজ আজ q হলে px ভ্যারিজ আজ qy। এখন x ভ্যারিজ আজ y, সেখান থেকে আমরা ভেদ ধ্রুবক দিয়ে গুণ করে পেয়েছি x সমান k1y। একইভাবে p ভ্যারিজ আজ q থেকে ভেদ ধ্রুবক দিয়ে গুণ করে পেয়েছি কত, p সমান k2 × q। গুণ করে দিয়েছি, তাহলে px সমান k1 k2 qy। এই k1 k2 একটা ধ্রুবক, তাহলে আমরা পেয়েছি px ভ্যারিজ আজ qy। ভীষণই গুরুত্বপূর্ণ সমস্যা, অর্থাৎ বিবৃতিটি সত্য। 3 এর প্রবলেম দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের অপেক্ষা বৃহত্তম। দেখো কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার মান অন্তস্থ বিপরীত কোণের সাথে সমান। তার কারণ এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি আর এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। কেন? এগুলো একই সরেখার কোণ আর এটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক। তাই এখানে যে বৃহত্তম কথা বলা হয়েছে ওটা মিথ্যা, বিবৃতিটি মিথ্যা। sin θ সমান x/y হলে x² + y² 0, এটা কখনো হতেই পারেনি, একেবারে বিবৃতিটি মিথ্যা। লম্ব ধরে নিয়েছি, অতিভুজ ধরে নিয়েছি, ভূমি ধরতে গিয়ে এটা হয়েছে, তাহলে কোনো উপায়ে x² + y² মান 0 হতে পারে না, বিবৃতিটি মিথ্যা। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ অর্ধেক করলে আয়তন অর্ধেক হবে। আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ আর উচ্চতা h, তাহলে আয়তন কত হবে πr²h। এখন আয়তন কত হবে যদি অর্ধেক করা হয়, পাই × r/2 এর হোল স্কয়ার মানে πr²/4। অর্থাৎ আয়তন অর্ধেক হবে না, 1/4 অংশ হবে, অর্থাৎ বিবৃতিটি মিথ্যা। এই রাশি তথ্যের যৌগিক গড় 3.5 হলে মধ্যমার মান হবে 3। আমরা সমস্ত রাশি তথ্যকে যোগ করে 6 দিয়ে ভাগ করেছি, কেন 6টা রাশি আছে, সেইটাই সমান 3.5। এখানে যোগ করে পেয়েছি দেখো 8x - 3, 6 × 3.5 করে পেয়েছি 21। 21 এর সাথে 3 যোগ করলে হয় 24, তাহলে x এর মান 24/8 করে পেয়েছি 3। এরপরে মধ্যমার মান কি হবে, প্রত্যেকটা রাশি তথ্যের সেই একই পদ্ধতি অনুসারে একটা একটা করে যদি আমরা কেটে কুটে যাই, তাহলে দেখো সবে মিলে পেয়েছি এই দুটো মধ্যেকার রাশি, অর্থাৎ মধ্যমা হবে 7 + x/2, আর x এর মান তো 3 পেয়েছি, তাহলে 7 + 3/2 সবে মিলে পাওয়া যাবে 5, অর্থাৎ বিবৃতিটি মিথ্যা। এটাকে প্রবলেম দেখো, বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে। আমরা ধরে নিচ্ছি আসল p টাকা, সুদের হার r%, তাহলে p টাকার r% বার্ষিক সুদের হারে, এটা কিন্তু অবশ্যই সরল সুদের, এটা লিখে দেওয়া উচিত ছিল সরল সুদের হারে। সরল সুদের হারে 5 বছরের সুদ ptr/100, 5 কেটে দিয়ে
5r/20 পেয়েছি, সেটাই দেখো পি এর 1/4 অংশ, তাহলে পি গুণিত 1/4 হয়েছে। এবার পিটা কেটে দিয়ে আর কত পেয়েছি 20/4 করে 5, অর্থাৎ বার্ষিক সরল সুদের হার 5%। 2, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:5:8, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তি থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভের পরিমাণ। মোট লাভ ধরেছি x, তাহলে প্রথম ব্যক্তির লভ্যাংশ x গুণিত আনুপাতিক ভাগহার 3/16। একইভাবে তৃতীয় ব্যক্তির লাভ x গুণিত 8/16, তাহলে এই 8x/16 থেকে 3x/16 বিয়োগ করে সেটাই 60, তাহলে পেয়েছি দেখো 5x/16 সমান 60, x মান 60 গুণিত 16 ডিভাইডেড বাই 5, 12 5 60 কাটা গেছে, 16 আর 12 গুণ করে 192, অর্থাৎ আমরা পেলাম ব্যবসার মোট লাভ 192 টাকা। 3 দাগের প্রবলেম দেখো, যদি x/y ভ্যারিজ এজ x প্লাস y এবং y/x ভ্যারিজ এজ x মাইনাস y হয়, x² মাইনাস y² সমান ধ্রুবক, এটা দেখাতে হবে। সরাসরি কি ভেদ ধ্রুবক দিয়ে গুণ করেছি, এগুলো অবশ্যই লেখা উচিত, এটা সমান ভেদ ধ্রুবক বলে। একইভাবে আমরা লিখে দেব k2 সমান ভেদ ধ্রুবক। জাস্ট 1 আর 2 নম্বর যে সমীকরণ আছে সে দুটোকে গুণ করেছি, তাহলে x/y আর y/x কাটাকুটি হয়েছে, k1 k2 পাওয়া গেছে, x প্লাস y ইন্টু x মাইনাস y পেয়েছি x² মাইনাস y², আর এই k1 k2 ভাগ করেছি, এই 1/k1 k2 একটা ধ্রুবক, তাহলে সবে মিলে পেলাম x² মাইনাস y² এর মান ধ্রুবক। 4 দেখো 5x² প্লাস 2x মাইনাস 7 সমান 0, একটি সমীকরণে শ্রীধরাচার্য সূত্র প্রয়োগ করে তো পাওয়া গেলে k এর মান। শ্রীধরাচার্য সূত্র ব্যবহার করে পাই কত -b প্লাস মাইনাস √ এই b² মাইনাস 4ac/2a, সেখানে দেখো পেয়েছি, এখানে গুণ করে 140 যোগ 4 144, 144 এর বর্গমূল 12, তাহলে কত পেলাম -2 প্লাস মাইনাস 12/10, সেটাই দেখো k প্লাস মাইনাস 12/10 এর সাথে সমান, তাহলে k এর জায়গায় কত বসে আছে -2, অর্থাৎ k এর মান হলো -2। 5 প্রবলেম দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের PQ আর PR জ্যা, PQ আর PR দুটো জ্যা, তাহলে Q আর R বিন্দুতে স্পর্শক S বিন্দুতে ছেদ করেছে, আর এই কোণের মান দেওয়া আছে QSR কোণের মান 70 ডিগ্রি হলে আমাদের হিসাব করতে হবে QPR কোণের, QPR এই কোণের মান হিসাব করতে বলেছে। দেখো এটা স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, তাহলে কোণটা 90, এই কোণটা 90, তাই কোণটা 70, তাহলে এই আর ও কিউ কোণের মান কত হবে, এই 360 ডিগ্রি থেকে এই 90, 90 আর 70 বিয়োগ করে পাচ্ছি 110 ডিগ্রি। আর এইখানটা যদি আমরা বিবেচনা করি এই ধরনের, এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে আর পি কিউ কোণের মান হবে 110 ডিগ্রি বাই 2, 55 ডিগ্রি। 6 প্রবলেম দেখো, ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর উপর ডি ও ই এমন ভাবে বিন্দু আছে অবস্থিত যাতে ডি সমান্তরাল বিসি, এডি ইজ টু ডিবি 3:1 হলে যদি ই এ 3.3 হয়, এসির মান কত? যেহেতু এই দুটো সমান্তরাল, তাহলে এডি আর এবিসি পরস্পর সদিশকোণী ত্রিভুজ, সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত সমান, তাহলে এডি বাই ডিবি সমান এই বাই ইসি। এডি বাই ডিবির মান 3/1 বসিয়ে দিয়েছি, এর মান 3.3 বসিয়ে দিয়েছি, তাহলে ইসির মান কত 3.3/3 মানে 1.1, তাহলে এসির মান কত এই প্লাস ইসি, এটা 3.3 এটা 1.1, তাহলে 4.4 সেমি। 7 দাগের প্রবলেম দেখো, ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ 90 ডিগ্রি, বিডি লম্ব এসি, যদি এবি 5 সেমি এবং বিসি 12 সেমি হয়, বিডির দৈর্ঘ্য কত? দেখো এখানে এবির মান 5 সেমি আর বিসির মান যদি 12 সেমি হয়, আমরা পিথাগোরাসের ফর্মুলা অনুসারে জানি এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবির মান 5 সেমি 5 স্কোয়ার, আর বিসির মান দেখো 12 স্কোয়ার, 5 স্কোয়ার 25 আর 12 স্কোয়ার 144 মানে 169, সেটা 13 হোল স্কোয়ার, মানে আমরা অতিভুজের মান পেলাম 13 সেমি। আর ত্রিভুজের ক্ষেত্রফল হয় সমকোণী ত্রিভুজের হাফ ভূমি গুণিত উচ্চতা, আর এটাই যদি আমরা ভূমি হিসাবে ধরি, সেখানে বিডি উচ্চতা হাফ ইন্টু এসির মান 13 আর বিডির মান
আমাদের হিসাব করতে হবে। আর এই ত্রিভুজ যেহেতু একই ত্রিভুজ হাফ গুণিত বিসি গুণিত এবি, সেখানে হাফ বিসির মান পেয়েছি 12 আর এসির মান পেয়েছি 5। তাহলে হাফ উভয় পাশে কেটে দিলাম, 12 5 60/13 মানে 4 পূর্ণ 8 13, অর্থাৎ বিডির মান 4 পূর্ণ 8 13 সেমি। এর প্রবলেম দেখো, থিটা সমান 11 পূর্ণ 1/4 ডিগ্রি হলে ট্যান 4 থিটা আর মাইনাস কট 4 থিটার মান। আচ্ছা, এক্ষেত্রে দেখো 4 থিটার মান হবে 45 ডিগ্রি, তাহলে একেবারে ট্যান 45 ডিগ্রি মাইনাস কট 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রির মান 1 আর কট 45 ডিগ্রির মানও 1, তাহলে 1 - 1 পেলাম 0। প্রবলেম দেখো, 6 সেমি ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলককে গলিয়ে 6 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তাকার রৌপ্য পাত তৈরি করা হলো, পাতটি কত পুরু? আচ্ছা, যেহেতু ব্যাস বলে দেওয়া আছে 6 সেমি, ব্যাসার্ধ 3 সেমি, গোলকের আয়তন 4/3 পাই আর কিউ, আর 6 সেমি ব্যাসার্ধের রৌপ্য পাতের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর পুরু ধরে নিচ্ছি 8 সেমি, তাহলে এর আয়তন আর ওর আয়তনের সাথে সমান হবে, তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান 4/3 পাই আর কিউ, এইচ এর কাটাকুটি করে হয়েছে 1, অর্থাৎ পাতটি 1 সেমি পুরু। 9 প্রবলেম দেখো, sec 3 থিটা সমান cosec 2 থিটা হলে 2 থিটা এবং 3 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান। কোসেক থিটা সমান আমরা জানি sec 90 ডিগ্রি মাইনাস থিটা, এরপরে পেলাম 3 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 2 থিটা, 2 থিটাটা বাম পাশে আসলো, 5 থিটা সমান 90 ডিগ্রি, থিটা 90 ডিগ্রি বাই 5 করে 18 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান 18 ডিগ্রি। 11 প্রবলেম দেখো, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ ডেসিমিতে 4.5 টাকা হিসাবে 110.88 টাকার চামড়া লেগেছে, বলটির ব্যাস কত? যেহেতু চামড়ার বল তৈরি করতে এই প্রতি বর্গ ডেসিমিতে এত টাকা হিসেবে এত টাকা খরচ হয়েছে, অর্থাৎ বলটির সমগ্র তলের ক্ষেত্রফল ওই 110.88 ভাজিত 4.50, এটা বর্গ ডেসিমি, আর বলটার ব্যাসার্ধ ধরে নিচ্ছে 8 ডেসিমি, তাহলে 4 পাই আর স্কোয়ারই ওর সাথে সমান। দেখো আমরা দশমিক তুলে দিয়েছি, এই 4 পাইয়ের মান 22/7 বসিয়েছি, এবার জাস্ট কাটাকুটি করে পেয়েছি, দেখো 7 স্কোয়ার বাই 5 স্কোয়ার, মানে আর এর মান 7/5, অর্থাৎ বলটার ব্যাস কত? 2 গুণিত 7/5 মানে 2.8 ডেসিমি। 12 অঙ্ক দেখো, সামেশন xi 1 to 5 5, সামেশন xi স্কোয়ার 1 to 5 এর মান 14 হলে এর মান, জাস্ট আমরা গুণ করেছি 2xi গুণ করলে xi স্কোয়ার মাইনাস 3 2 6 ইন্টু xi, এই দুইটা ধ্রুবক বাইরে বেরিয়ে আসছে, 2 ইন্টু সামেশন i 1 to 5 xi স্কোয়ার, 6 বেরিয়ে আসছে সামেশন xi স্কোয়ারের মান দেখো 14, তাহলে 2 গুণিত 14, 6 গুণিত এর মান দেখো 5, তাহলে 28 বিয়োগ 30 সমান -2। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না, আর কি ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।